নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের প্রত্যেককেই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আমি ডক্টর জে বর্মন আজকে হাজির হলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটিতে আমি অ্যালোপেশিয়ার যে বিভিন্ন রকম টাইপ রয়েছে এবং কোন কোন ওষুধগুলি ব্যবহার হয় এবং সর্বশেষে একটা সাকসেসফুল কেস আপনাদের আমি দেখাবো। সেখানে পেশেন্টের সঙ্গে একটা সংক্ষিপ্ত সাক্ষাৎকার আর কি, সেটা সবার শেষে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও কোনো কারণে সাবস্ক্রাইব করে ওঠেননি, প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে এই ধরনের ভিডিওগুলি আপলোডের সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে গিয়ে থাকে। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব যে অ্যালোপেশিয়া কী। তো অ্যালোপেশিয়া হচ্ছে আমাদের যেখানে হেয়ার ফলিকেল আছে, সেটা মাথা হতে পারে, সেটা আমাদের গোপ এরিয়া হতে পারে, দাড়ির এরিয়া হতে পারে, এমনকি আমাদের শরীরের বিভিন্ন জায়গায় যে লোম থাকে সেখান থেকে যখন কোনো অদৃশ্য কারণে থোকা থোকা চুল উঠে যায় বা লোম উঠে যায়, সেটাকে আমরা অ্যালোপেশিয়া বলি। তো অ্যালোপেশিয়া দেখা গেছে এটা একটা অটো ইমিউনিটি ডিসঅর্ডার, যেখানে টি লিম্ফোসাইট এর হেয়ার ফলিকলগুলোকে টার্গেট করে থাকে। তো বন্ধুরা, এখন আমরা আলোচনা করব যে অ্যালোপেশিয়া কত প্রকার। তো সাধারণত 3 প্রকার অ্যালোপেশিয়া আমরা দেখি। প্রথমটা হচ্ছে অ্যালোপেশিয়া এরিওটা, যেখানে মাথার মধ্যে ছোট ছোট গোলাকার বা 50 পয়সা বা 1 টাকার যে কয়েনগুলি রয়েছে সেরকম গোলাকার দাগ থেকে চুল উঠে যায়, ছবিতে দেখুন। আর এরপর হচ্ছে অ্যালোপেশিয়া টোটালিস, যখন আমাদের স্কাল্প থেকে, মানে মাথার যে স্কাল্প রয়েছে বা খুলি রয়েছে সেখান থেকে যখন টোটালি চুল উঠে যাবে, কোনো চুলই থাকবে না, সেটাকে বলা হয় অ্যালোপেশিয়া টোটালিস। থার্ড ক্যাটাগরি হলো অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস, যেখানে মাথার স্কাল্পের সঙ্গে সঙ্গে ভ্রু থেকে হোক বা গোপ থেকে হোক, দাড়ি থেকে হোক, এমনকি বডি পার্ট থেকেও লোম উঠে গিয়ে থাকে। তো বন্ধুরা, যাই হোক, এরকম সমস্যা থাকলে কিন্তু আমরা অবশ্যই হোমিওপ্যাথি ট্রাই করতে পারি, কারণ আমরা অনেক রোগ সারিয়ে দিয়েছি। আর এখানে তো আমি আগে বলে দিলাম যে একটা সাকসেসফুল কেস নিয়ে আলোচনা করব, যেখানে পেশেন্টের মুখেই আপনারা শুনতে পারবেন একটা সংক্ষিপ্ত সাক্ষাৎকার। তো বন্ধুরা, এক্ষেত্রে যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলি সাধারণত ব্যবহার হয়ে থাকে সেগুলো হচ্ছে থুজা, আর্সেনিকাম অ্যালবাম, ফসফরাস, ব্যারডাকাপ, ভিঙ্কা মাইনর, লাইকোপোডিয়াম, অ্যাসিড ফ্লুর, এই ওষুধগুলি ব্যবহার হয়ে থাকে। এবং কখন কোন ওষুধগুলি ব্যবহার হয়ে থাকে সেটা পরবর্তী এক ভিডিওতে আমি আলোচনা করব, যদি এই ভিডিওতে রেসপন্স পেয়ে থাকি আশানুরূপ, তখন দেখা যাবে। তো যাই হোক, এখন যে কেসটা নিয়ে আমি আলোচনা করব সেটাকে আপনাদের একটু বলে দিই। তো পেশেন্টটার বয়স হচ্ছে 15 বছর বয়স। তো 1 বছর আগে পেশেন্টটা আমার কাছে এসেছিলো। তার মাথায় এমনকি ভ্রু কোথাও কোনো চুল ছিল না। দিল্লিতে আগে কোথায় দেখিয়েছিল, মাঝখানে একটু চুল উঠেছিল, বাট কিছুদিনের মধ্যে সেই চুলগুলি টোটালি আবার ঝরে গিয়েছিল। যাই হোক বন্ধুরা, যখন এই পেশেন্টটি প্রথমবার আমার চেম্বারে এলো, তখন আমি ভাবতে পারিনি যে এত সহজে এই রেজাল্টটা হবে। এটা হোমিওপ্যাথিক মিরাকেল বা হোমিওপ্যাথিক জাদু বলা যেতে পারে। তো যাই হোক, প্রথম ওষুধ দেওয়ার পরেই তার এক পাশ থেকে চুল ওঠা শুরু করলো এবং আস্তে 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 পুরো মাথাটাই ভরে গেল। এখনও 10% মতো বাকি রয়েছে, আশা করি সেটাও 1-2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে এখন এই সাক্ষাৎকারটি দেখুন, যেখানে পেশেন্ট নিজে তার বর্ণনা দিয়েছেন। নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা কেস দেখাচ্ছি যেটা হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে সম্ভব হয়েছে। তো আজকে যে পেশেন্টটা বসে আছি তার বয়স 15 বছর বয়স। তো যখন ও এলো তখন কিন্তু ওর মাথায় একটা চুলই ছিল না। আমি ডকুমেন্টস, আধার কার্ড দেখাবো এখন, ওর একটু পরে দেখাচ্ছি। তো ওর মুখে শুনুন। কি নাম কি? জনক বর্মন। জনক বর্মন। বাড়ি কোথায়? বড়। আচ্ছা, তার আগে কি মাথায় চুল ছিল না? ভ্রু? চুল ভ্রু একটা ছিল না। আচ্ছা আচ্ছা। তারপরে ওটাতে এটা ছিল, অন্য কোথাও চিকিৎসা করেছিলি কোথাও? চিকিৎসা করছিলাম কিন্তু হয়েছিল, ফিরে আবার পড়ে গেছে। কোথায় চিকিৎসা করেছিলি আগে? দিল্লি। দিল্লি ছিল, ওখানে চিকিৎসা করার পরে চুল হয়ে আবার চলে গেছিল, তাই তো? আচ্ছা, এখানে চিকিৎসা করার কতদিন হলো শুরু করা? 1 বছরের মতো। 1 বছর মতো হলো। আচ্ছা, তাহলে আস্তে আস্তে চুলটা মোটামুটি ঢেকে নিয়েছে, অল্প একটু জায়গা ফাঁকা আছে তো? হ্যাঁ। আচ্ছা, মোটামুটি স্যাটিসফাইড তো, যে মোটামুটি মনের মধ্যে একটা আশা যে পুরো মাথাটা চুলে ভর্তি হয়েছে? আচ্ছা, তাহলে এখানে কে বলছিল যে এখানে এই ডাক্তার আমার কাকু বলছে। কাকু বলছিল না? তো বন্ধুরা, আপনারা শুনলেন যে এই ছেলেটির মাথায় কোনো চুল ছিল না, এমনকি তার ভুরুও ছিল না। আমরা আধার কার্ডটা দেখাবো, ওর একটা ডকুমেন্টসে আধার কার্ডটা দেখলে বুঝতে পারবেন যে মাথায় একটা চুল ছিল না। তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা আমরা দেওয়ার চেষ্টা করছি,
যে কারো যদি এরকম সমস্যা থাকে আপনারা হামেশাই আমার চেম্বারে আসতে পারেন। আমার সেতুগুলি চেম্বার খোলা থাকে সোমবার, বুধবার, বৃহস্পতিবার বিকেল 3টে থেকে 7:30 অবধি। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিকেল ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।